পিঠে পুলির মরশুমে পিঠে পুলি করবো না, এটা হয় কখনো? তোমরাই বলো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি করছি পাটিসাপটা। গত সপ্তাহে করেছিলাম সাজের পিঠে, আজকে করছি পাটিসাপটা। খুব ইচ্ছে করছিল পাটিসাপটা খেতে, তাই সন্ধ্যেবেলায় করে ফেললাম আজকে পাটিসাপটা। দেখো তোমরা, রেসিপিটা আমি তোমাদের আজকে দিতে পারলাম না, তবে নেক্সট দিন আবার যখন আমি করব তখন রেসিপিটা আমি তোমাদের অবশ্যই শেয়ার করে দেব। আজকে একটু তাড়া ছিল তাই আমি আর করতে পারিনি। আমরা এই পাটিসাপটা খেয়ে থাকি ক্ষীর দিয়ে, কিন্তু আমার খুব ইচ্ছে হলো সন্দেশ দিয়ে খাবো, তাই বাজার থেকে সন্দেশ কিনে আনলাম। মাখা সন্দেশ নিয়ে আসলাম। আনার পরে দেখছি যতটুকু গোলা গুলেছি সেটুকুতে সন্দেশে আর কুলোবে না, তাই জন্য একটু ক্ষীরাও তৈরি করে ফেলেছি। দেখো, এই দেখো ক্ষীর আমি তৈরি করে ফেলেছি। একটু দুধ, কিছুটা দুধ ছিল, সেই দুধ দিয়ে কিছু ক্ষীরা করে ফেলেছি। অর্থাৎ কিছুটা সন্দেশ দিয়ে এই পাটিসাপটা হবে, আর কিছুটা ক্ষীর দিয়ে। ক্ষীর দিয়ে বেশি ভালো লাগে, তবে আমার একটু ইচ্ছে হলো, দেখি না সন্দেশ দিয়ে কেমন লাগে খেতে। আমি খেয়েছি, আমার মনে পড়ছে না আমি খেয়েছি কি না, তবে আমাদের বাড়িতে ক্ষীর দিয়ে এই পাটিসাপটাটা হয়ে থাকে, আর নয়তো নারকেলের পুর দিয়ে। দেখো অনেকটা হয়ে গেছে, একটু আরেকটু হলে তারপরে আমি এটা নামাবো। অনেকটা ব্রাউন কালার চলে এসছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। চলো আমি আর একটা করছি, করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখো বেগুনের বোটাটা, এটা দিয়ে আমি ননস্টিকের এই কড়াইটাকে আমি ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তোমরা ব্রাশ দিয়েও করতে পারো, আগেকার দিনে এগুলো দিয়েই করা হতো, তখন তো আর ব্রাশ ছিল না, তো এগুলো দিয়েই করা হতো। আমি সেইভাবেই আমি করছি। ব্রাশ আছে কিন্তু ওই যে অভ্যাস, যার জন্য এটা দিয়ে আমি করছি। বেগুনের বোটাটা দিয়েই গোলাটা দিয়ে দিলাম। আর কে কে পাটিসাপটা ভালো খাও অবশ্যই কমেন্ট করবে। কিছুক্ষণ হোক, ওপরটা দেখলেই তোমরা বুঝতে পারবে অনেকটা হয়ে এসছে। আমি এই সন্দেশটা দিয়ে দিলাম, একটু লম্বা করে দিয়ে দিলাম, দেখো। তারপরে ফোল্ড করে দিচ্ছি, নিচটাও হয়ে এসেছে, অনেকটা ব্রাউন চলে এসছে, ব্রাউন কালার। এই যে দেখো হয়ে গেছে। আমরা আর একটা করে নিচ্ছি। আমার গোলা শেষ হয়নি, কিন্তু সন্দেশ শেষ হয়ে গেছে, দেখেছো? এইভাবে আমরা পাটিসাপটা করে থাকি, তোমরাও করবে, দেখবে ভালো লাগে কিন্তু। আর চালটা একদম মিহি করে নেবে। এখন তো কিনতেই পাওয়া যায়, আমি যদিও কেনা চাল ইউজ করছি। আমার মা আগে চালের গুঁড়ো করে তারপরে করতো পাটিসাপটা, যে কোনো পিঠে। আর এখন তো সমস্ত কিছু তুমি বাজারেই কিনতে পাবে, তো বাজারে আমিও যদিও বাজার থেকেই সব কিনে এনেছি। এখন আর কে খাটতে যায় বলো তো, তাই বাজার থেকে কিনে এনেছি। ইচ্ছে করলো কিনে আনলাম, গোলালাম সমস্ত কিছু, আর চটাপট করে ভেজে নিচ্ছি। এখন একটু বেশি করেই করেছি, যাতে কালকে সকালে হয়ে যায়, টিফিনটাও হয়ে যাবে। সকালের টিফিন, সকালে আর কিছু করব না। সন্দেশেরটা শেষ হয়ে গেছে, এখন ক্ষীরা দিয়ে দিচ্ছি। ক্ষীর যেটাকে আমরা বলি ক্ষীর, ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীর দিয়ে করছি, দেখো এটাই আমরা খেয়ে থাকি। ক্ষীর দিয়ে কিন্তু খুব ভালো লাগে, এবং ক্ষীর এমন একটা জিনিস, আজকে আমি এটা ফলো করলাম, চারপাশে ছড়িয়ে যায়, যার জন্য পিঠেটা খেতে খুব টেস্ট লাগে ক্ষীর দিয়ে করলে।